আমার থানা নাঙ্গলকোট গ্রাম মালিপাড়া। আমার খামারটা অবস্থিত আমাদের গ্রাম মালিপাড়াতে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি মূলত মেশিনটার খোঁজ পাইছি যে আপনাদের ইউটিউব চ্যানেলে দেখলাম, আসলে অনেক জায়গায় মেশিনটা দিয়েছিলেন, তুরস্কের মেশিনটা। আসসালামু আলাইকুম, গ্লোবাল এগ্রো মেশিনারি হতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সকালবেলা উঠেই চলে এসেছি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাঙ্গলকোট থানার গ্রাম মালিপাড়াতে আমরা চলে এসেছি একটি মিলাস্তি মিল্কিং মেশিন নিয়ে। এই মিলাস্তি মিল্কিং মেশিন দিয়ে আপনারা সহজে গাভী থেকে দুধ দোহাতে পারবেন। এই মিলাস্তি মিল্কিং মেশিন হলো তুরস্কের একটি প্রোডাক্ট। এখন আমরা কথা বলবো যিনি আমাদের কাছ থেকে মেশিনটি নিয়ে এসেছেন এবং যেই বাড়িতে মেশিনটি এসেছে এবং যেই খামারে ব্যবহার করা হবে ওনাদের সাথে। তো ওনারা অনেক আন্তরিক, যেটা হয় যে গ্রামের মানুষরা অনেক সহজে মিশে যেতে পারে। তো আমরা বলেন যে আমরা আসলে কোথায় এসেছি, এই এলাকাটার নামটা কি এবং এই খামারটার নাম কি এবং খামারটা কোথায় অবস্থিত? জি, গ্রাম হলো মালিপাড়া। জি, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ শহীদ। গ্রাম হলো মালিপাড়া, এর খামারের নাম হলো রাহান ডেয়ারি ফার্ম। এই খামারে ঠিক কতগুলা গাভী আছে? খামারে গাভী আছে 16টা গাভী আছে বর্তমানে। জি, আসসালামু আলাইকুম। আপনি আপনার একটু পরিচয়টা দিবেন সর্বপ্রথম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার থানা নাঙ্গলকোট গ্রাম মালিপাড়া। আমার খামারটা অবস্থিত আমাদের গ্রাম মালিপাড়াতে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি মূলত মেশিনটার খোঁজ পাইছি যে আপনাদের ইউটিউব চ্যানেলে দেখলাম, আসলে অনেক জায়গায় মেশিনটা দিয়েছিলেন, তুরস্কের মেশিনটা। ওটা খুব ভালো একটা, আমি দেখলাম যে অনেক খামারে আপনারা গাভীকে দুধ দোয়াইছেন। দেখলাম যে আমার একটা দরকার, বা হাতে দুধ দোয়াইতে অনেক সময় লেগে যায়। এখন আমি দেখতেছি যে একটা মেশিন নিলে যে আমার ভালো হয়। তখন আমি ইনশাল্লাহ আপনাদের নাম্বারে কথা বললাম, মেশিনটা আজকে নিয়ে আসলাম। এখন আমরা কিছুক্ষণ পর আমাদের গাভীর দুধ দোয়াবো ইনশাল্লাহ। আপনাদের এই মেশিন যদি ইনশাল্লাহ, আমাদের এদিকে আর অনেক খামার আছে, কোনো বাইদের জন্য এই খামারের উদ্যোগে নিতে হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে, আপনাদের সাথে যোগাযোগ করলে ভালো একটি মেশিন, তুরস্কের মেশিনটা, এই প্রোডাক্টটা নিতে পারবে ইনশাল্লাহ। ওই প্রোডাক্টটা উন্নত মানের এবং কি এটা ভালো। আর আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে আপনি যে পেমেন্টটা করেছিলেন, আপনি কি টাকা পাঠিয়েছিলেন কিভাবে, এবং হলো এটা আসলে মেশিনটা কিভাবে নিয়ে এসেছেন ঢাকা থেকে? আপনি কি ঢাকায় গিয়েছিলেন? জি না, আমি ঢাকাতে যাই নাই। আমি আসলে আমার অনলাইনের মাধ্যমে আপনাদের ওইখানে নাম্বারে যোগাযোগ করেছি, ফোনে কথা বলছিলাম। কথা বলার পরে বলছে যে ভাইজান আপনি বিকাশে আপাতত 5,000 টাকা দিলে চলবে। আমি আপনি মেশিনটা, আপনার ঠিকানাটা বললে আমি ওই জায়গাতে কুরিয়ান সার্ভিসে মেশিনটা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আপনি নিশ্চিত মেশিনটা পাই যাবেন। মেশিনটা আপনি ঠিক কতদিনের মধ্যে পেয়েছেন? মেশিনটা আমি 2 দিনের মধ্যে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। 2 দিনের মধ্যে মেশিনটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি 5,000 টাকা বিকাশ করছি। এরপর আমার আজকে অর্ডার দিছি। এর পরের দিন আমার ফোন দিয়ে বলছে লাকসাম কুরিয়ান সার্ভিসে, ওরা ফোন দিয়ে বলছে যে আপনি মেশিনটা আসছে, মেশিনটা নিয়ে যেতে পারেন। আপনাকে কি এরকম বলা হয়েছিল যে আমরা মেশিন সেটআপের জন্য আমরা লোক পাঠাবো? বা জি, আবার আমার ওটাও বলছে যে আপনারা, আমি বলছি যে আমি তো ভাইজান আমি নতুন, এখন আমি এটা কোনো বুঝবো না, আমি এটা প্রথমে বুঝে আসবে না। তখন আমার বলছে যে আপনার হেল্পের যতটুকু দরকার প্রয়োজন আমরা অতটুকু হেল্প করবো, আমরা একটা লোক পাঠাবো বা আমি নিজে আসবো, আমি যাই আপনার একটা মেশিনটা সেট আপ করে দিয়ে আসবো, দেখাশুনে দিয়ে আসবো ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, আপনি যেহেতু এই মেশিন সম্পর্কে আপনি শুনেছেন ইউটিউবে বা অনলাইনে শুনেছেন, আপনি তো আজকে এটা বাস্তবে দেখেছেন, এবং আপনার কাছে কি কোনোভাবে মনে হয়েছে যে এই মেশিনটা সেট আপ খুব কঠিন? না, এটা খুব একটা নর্মাল জিনিস, ঠিক আছে। আর মেশিনটা কি মানে খুব বেশি ভারী এবং হলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমি এবং ইউটিউবে যেভাবে দেখছি মেশিনটা ঠিক এরকমই, ক্যাটাপ এরকম সব কিছু মিল আছে, এবং কি মেশিনটা এই জায়গা থেকে কোনো কঠিন ব্যাপার না, এবং কি এটা সেট আপ করা কোনো কঠিন ব্যাপার। আপনি তো এখন একা একা লাগাইতে পারবেন না? ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। আর তারপর হলো নাঙ্গলকোট এলাকায়, যদি নাঙ্গলকোট বা কুমিল্লা জেলায় যদি আপনাদের কারো কোনো মেশিন লাগে, এই দুধ দহনের মিল্কিং মেশিন লাগে, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা ভাইয়ের খামারে এসে দেখে যেতে পারেন কিভাবে উনি ব্যবহার করতেছেন এই মিলাস্তি মিল্কিং মেশিন। এই মিলাস্তি মিল্কিং মেশিনের সাহায্যে সহজে আপনারা গাভী থেকে দুধ দোহাতে পারবেন। এছাড়া এই মিলাস্তি মিল্কিং মেশিন আপনাদের অনেক উপকারে আসবে, যেমন আপনারা নিজেরাই গাভী থেকে দুধ দোহাতে পারবেন। এছাড়া আপনার যদি এক্সট্রা বা আলাদা কোনো লোক নাও রাখতে চান গাভী থেকে দুধ দোহানোর জন্য, মাঝে মধ্যে এমন হয় যে গাভী থেকে দুধ দোহানোর জন্য লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। তো সেই জন্য আপনারা নিজেরাই
গাভী থেকে দুধ দোহাতে পারবেন। এই মেশিন ব্যবহার করা অত্যন্ত জরুরি, অত্যন্ত সোজা একটা ব্যাপার। আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে গাভী থেকে সহজেই ভাই নিজের খামারে গাভী থেকে দুধ দোয়াচ্ছেন। জি, তো ভাই আপনি একটু কথা বলেন। জি, আর আমার নাম্বারটা আমাদের জন্য দোয়া রাখবেন, আর আপনার নাম্বারটা একটু বলে দেন। জি, আর কেউ যদি ইনশাল্লাহ আমাদের নাঙ্গলকোট থানাতে কেউ যদি খামারের জন্য এই মিল্কের মেশিন নেওয়ার জন্য ব্যবস্থা চায়, কোনো সমস্যা নাই। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার নাম্বার 01838535116। এই নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করলে অতি শর্টকাটে মেশিনটা ব্যবস্থা করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। জাহাঙ্গীর ভাই নাম্বারটি বলেছেন, আপনারা একটু নাম্বারটি কষ্ট করে তুলে রাখেন। যদি হলো কুমিল্লা জেলার আশেপাশেও হন, আপনারা চাইলে, অনেকেই আছেন হলো যে সময় এবং সুযোগের অভাবে ঢাকায় যাওয়া হয় না, আপনারা চাইলে হলো এই যে এই এলাকায় এসে আমাদের বিস্তারিত সবকিছু বলা হয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং হলো এই খামারে এসে আপনারা চাইলে মিলাস্তি মিল্কিং মেশিনটি দেখে যেতে পারেন। এই মেশিনটি ব্যবহার করা খুবই সহজ একটি ব্যাপার, কোনো কঠিন কিছু না। তো আপনারা চাইলেই এই খামারে এসে দেখে যেতে পারবেন ভাই কিভাবে সহজে গাভী থেকে এই মিলাস্তি মিল্কিং মেশিনের সাহায্যে দুধ দোয়াচ্ছেন। তো ভাই দোয়া রাখবেন জাহাঙ্গীর ভাই, আর ইনশাআল্লাহ আর অন্যান্য প্রোডাক্ট লাগলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। এখন ভাই আপনি কিছু বলেন, আপনার পরিচয়টা দেন। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? জি 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 জি। তো এই মিল্কিং মেশিন কি আপনি আগে কোথাও দেখেছেন? না, আমি আগে কখনো দেখি নাই, আজকে প্রথম দেখলাম। আপনার দেখে কি ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমরা কি একদম ঠিক সময় মতো এসে পৌঁছাইছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক, বা যেভাবে বলছেন এভাবে ঠিক সময় আইছেন, আইয়া এ করে দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমাদের জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আর হলো আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন। এবং ভিউয়ার্স, আপনারা এখন দেখবেন কিভাবে এই মিলাস্তি মিল্কিং মেশিনের সাহায্যে সহজে গাভী থেকে দুধ দোহানো যায়। এবং জাহাঙ্গীর ভাই মনে কিছু বলতে যাচ্ছেন আরো? না জি, আমি সালাম নেব। জি জি জি, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। গাভীটা আপনারা দেখুন হলো এন্টি কিক লক লাগানো হচ্ছে। এই গাভীটা লাথি দিচ্ছিল, তো এন্টি কিক লক লাগানো শেষ। আপনারা দেখতে পাচ্ছেন গাভীর এন্টি কিক লক লাগানো শেষ, গাভী নড়তে পারবেন আশা করি। এখন আমরা দেখি। হ্যাঁ, এখন আপনারা মেশিনটা লাগান। দাঁড়ান দাঁড়ান, আগে পাইপগুলো লাগাইলেন ভাই। পাইপগুলো লাগাইলেন। আর বাসটা সুন্দর করে দিন। আপনি না দিলে উনি দেখ, আপনি যদি ভয় পান তাহলে ওনারা দেন, নাহলে আপনি দেন বাসটা। এই যে একটা বাস আছে না, এই যে একটা বাস করবেন, লাগাবেন আগে, ওইটা লাগান। এই যে হাওয়াটা দিয়েন না বাবা। হ্যাঁ, ওই যে ওই উলানে মেশিনটা সামনে। হ্যাঁ, সবগুলো এমনি করে লাগান বাবা, পারবেন ভাঁজ করেন, লাগাই দেন। হ্যাঁ, তো গুড। বাকি তিনটা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এন্টি কিক লকটা লাগানোর পর এই গাভী আসলে লাফালাফি বন্ধ করে দিছে। একটু আগে আমরা যখন হলো মেশিনটা লাগাইতে নিচ্ছিলাম তখন গাভীটা, হ্যাঁ ছেড়ে দেন আপনি, ছেড়ে দেন, আর কিছু হবে না। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দুধ আসতেছে। এই যে দুধের ফ্লো ভালো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, দুধের ফ্লো ভালো আছে না? তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাভী থেকে দুধ আসতেছে, এই বাকেটে এসে দুধটা পড়বে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এন্টি কিক লকটা লাগানোর কারণে গাভীটা লাথি দিতে পারতেছে না। কিছুক্ষণ আগে গাভীটা কি গাভী কি লাথি দিতেছিল? একটু আগে কি গাভী লাথি দিতেছিল? এটা লাগানোর আগে তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে গাভী থেকে দুধ আসতেছে। তো আমরা দেখিয়ে দিলাম কিভাবে এই মিলাস্টি মিল্কিং মেশিনের সাহায্যে সহজেই গাভী থেকে আপনারা দুধ দোহাতে পারবেন। তো একদম গাভী অনেক ঠান্ডা হয়ে আছে, আমরা সর্বোচ্চ 5 মিনিটের মতো লাগবে এই গাভী থেকে দুধ আসতে। এটা কয় কেজি দুধ দেয়? 14-15, মানে এক বেলা কত দেয়? এক বেলা সকালে 8-9। আচ্ছা, দেখতে থাকেন। এই যে দেখেন, আপনি যে বলছিলেন যে মানে কখন খুলতে হবে, এই যে ফ্লো দেখতেছেন না, ভালো আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাত বুলান, আর নড়বে না গাভী, আর নড়বে না। ভিউয়ার্স, এটি হলো আমাদের মিলাস্টি মিল্কিং মেশিন, যেটির মাধ্যমে আপনারা সহজেই গাভী থেকে দুধ দোয়াতে পারবেন।
নারায়ণ না হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই মেশিনের এটি হলো, নামই তো ভুলে গেছি, কি জানি বলে, মিটার বলে, মিটার। এটা হলো মিটার, এটা হলো পালসেটের, এটা হলো তেলের ট্যাঙ্ক। এখানে তেলটা মেশিনে যায়। ভিউয়ার্স, এই মেশিন দেখতে অনেকে এসেছেন, আপনারা সবাইকে দেখুন, সবাই হাসি দিবেন কিন্তু। এই যে ভাই তো অনেক হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি, মেম্বার মানুষ। বাহ 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 বাহ, না দেখ এই অল্প বয়সে মেম্বার হয়ে গেলেন। আরে না, যা ঢুকছে একদম পারফেক্ট। আপনি দেখছেন না, এটা কিন্তু আপনার টানে না, এটা হলো আপনার চাপে মানে বাছুর যেভাবে দুধ খায় না, এরকম আর কি। এরকম না যে চাইপা দুধ নিয়ে আসছে, এরকম না। ভিডিওটা একটু সুন্দর করে করি, ওটা লাফি না দিল। আপনি খুশি তো মেশিন পায় না? মানে দুধ আসছে তো ঠিকঠাক মতো? আচ্ছা, আরেকটু ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে আপনি তো এখন মেশিনটা ব্যবহার করেছেন, তো মেশিন ব্যবহার করার পর কি আপনি কি ব্যবহার করতে পারছেন ঠিকঠাক মতো? আলহামদুলিল্লাহ, আমি মেশিন লাগার পর ব্যবহার করতে পারছি। ইনশাআল্লাহ আমার দুধও পরিপূর্ণভাবে দুধ আসছে, কোনো সমস্যা হয় না। আপনি তো মেশিন ব্যবহার করতে পারবেন এখন, আমার কি আবার আসতে হবে? জি না, ইনশাআল্লাহ। জি, তো ভিউয়ার্স, আজকে আমরা এখান থেকে চলে যাব, তো আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারাও ভালো থাকুন, দেশের পরিস্থিতি ভালো না, করোনা পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে, তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।